নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপির জন্য আমি নিয়েছি এখানে 1 প্যাকেট চাউমিন, সেই সঙ্গে কিছু সবজি আমি এইভাবে কেটে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি একটা ডিম। আজকে আমি এই সমস্ত উপকরণ দিয়ে ভীষণ সুস্বাদু একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা বিকালে টিফিন করার জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারেন, আর ছোট বড় সবার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আজকে আমি এই সমস্ত উপকরণ দিয়ে কিভাবে কি বানাতে চলেছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে আমি এই সমস্ত কেটে রাখা সবজির মধ্যে লবণ দেব। পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সবজি একসঙ্গে মিশিয়ে এটাকে আমি রেখে দেব। আজকে সবজি হিসাবে আমি পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। সবজিতে এইভাবে লবণটা মেখে রাখলে এটা অনেকটাই নরম হয়ে যাবে। তো সমস্ত সবজিতে আমি খুব সুন্দর করে লবণটা মেখে নিয়েছি। এখন লবণ মেখে রাখায় সবজিটা একপাশে সরিয়ে রাখবো। আর আমি যে 1 প্যাকেট চাউমিন নিয়েছি, এখান থেকে আমি খানিকটা চাউমিন কেটে নেব। তো আমার প্রয়োজন অনুযায়ী আমি চাউমিন এইভাবে ছোট করে ভেঙে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি চাউমিনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে সেদ্ধ করে নিতে হবে। চাউমিন সেদ্ধ করার জন্য এখানে একটা বাটিতে আমি পরিমাণ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন এই জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, আর দিয়ে দেবো অল্প একটু রিফাইন্ড তেল। এখন এই জলটা ফোটার অপেক্ষায় থাকবো। জল এখানে ফুটতে শুরু করেছে। এখন কেটে নেওয়া চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা এই জলে দিয়ে আমি 2 মিনিট সেদ্ধ করে নেব। আর এখানে আমি যে তেল দিয়েছি সেটার কারণে কিন্তু এই চাউমিনটা একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। এখন আমি এই চাউমিনটা জলে 2 মিনিট সেদ্ধ করে নেব। আর আমি এখানে রিফাইন্ড তেল দিয়েছি, তার ফলে কিন্তু এই চাউমিন সেদ্ধ হবে, অথচ একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। এখানে আমি এই চাউমিনটা 2 মিনিট জলে সেদ্ধ করে নিয়েছি। এখন এই চাউমিনটা জল থেকে ছেঁকে তুলে নেব। এখন গ্যাসটা অফ করে দিলাম। এখানে দেখুন বন্ধুরা, আমি একটা ছান্তার মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই 2 মিনিট সেদ্ধ করার ফলে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এই পাত্রে ঢেলে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিতে হবে। সেই জন্য আমি এটাকে একটু ছড়িয়ে দিলাম। এখন এই ডিমটাকে একটা বাটিতে ভেঙে ফেটিয়ে নেব। এখানে ডিমটা ভেঙে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এখানে ডিমটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন এই ফেটানো ডিমের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। এখন এই ফেটানো ডিমের সঙ্গে কাঁচা লঙ্কা কুচি আর হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ডিমটাকে কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে এখন একপাশে সরিয়ে রাখবো। এদিকে সেদ্ধ চাউমিনটাও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, আর দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে, আর একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না। এখন এই সেদ্ধ চাউমিনের মধ্যে আমি যে সবজিগুলো লবণ মেখে রেখেছিলাম সেটাও অনেকটাই নরম হয়ে গেছে। এখন এখান থেকে জলটা নিংড়ে বার করে আমি এই চাউমিনের মধ্যে দিয়ে দেব। জলটা নিংড়ে যে জলটা বেরিয়েছে সেটা এখন ফেলে দেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। আমি চাউমিন সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আর সবজিতেও লবণ মেখে রেখেছিলাম, তাই আর লবণ দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন সব কিছু উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে মেশাতে ভালো লাগবে বা ভালো হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। আর বাচ্চারা এরকম একটা টিফিন পেলে ওরা কিন্তু ভীষণ মজাই পাবে। আপনারা বাড়িতে চাউমিন রান্না করেন তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন।
সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ আমি রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ফ্রাইং প্যানের চারপাশে এইভাবে চালিয়ে নিতে হবে। তেলটাকে চালিয়ে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। এখন এই চাউমিনের মিশ্রণটা আমি ফ্রাইং প্যানের উপরে এইভাবে চালিয়ে সম্পূর্ণটাই দিয়ে দেব। সম্পূর্ণ চাউমিনের মিশ্রণটা দেওয়ার পর ভালো করে এইভাবে সেট করে নিতে হবে। সেট করে দেওয়ার পর এবারে যে ডিমের মিশ্রণটা উপর থেকে এইভাবে চালিয়ে সম্পূর্ণ অংশে দিয়ে দিতে হবে। ডিমটা এমনভাবে দিতে হবে যেন সম্পূর্ণ অংশে লেগে যায়। ডিমের মিশ্রণটা আমি সম্পূর্ণ অংশে দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিয়ে 2 মিনিট রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে লোতে করি। 2 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন উপর থেকে একটা প্লেট দিয়ে আমি এই ফ্রাইং প্যানটাকে উল্টে নেব। দেখুন আমি একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে উল্টে নিয়েছি। এখন এই ফ্রাইং প্যানের মধ্যে আবারও অল্প একটু রিফাইন্ড তেল দিয়ে দেব। রিফাইন্ড তেল দেওয়ার পর অপর পাশটাতে আমি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য, তবে সেটা সাবধানে দিতে হবে। এখন অপর সাইডটাতেও ঢেকে আমি 2 মিনিট রেখে দেবো লো আঁচে। 2 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি আর এটা এখন একদম খাওয়ার জন্য রেডি। আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয়। এখন এটাকে আমি কেটে সার্ভ করে নেব টমেটোর সসের সঙ্গে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা এখানে আমি কেটে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।